পেহেলগাঁওয়ের ঘটনার পর আজ প্রথমবার জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের উচ্চতম রেল সেতু চেনাব ব্রিজের উদ্বোধন করবেন। এর পাশাপাশি একাধিক সরকারি প্রকল্প সেগুলো শিলান্যাস করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মুহূর্তে সেখানকার ছবি দেখছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পেহেলগাঁওয়ের ঘটনার পর আজ জম্মু কাশ্মীরে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাক জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর হয়েছে, তারপর আজ ভূস্বর্গে মোদী বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু চেনাব ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাক সন্ত্রাসের পর থেকেই পেহেলগাঁও পর্যটক শূন্য। শুধুমাত্র পেহেলগাঁও নয়, জম্মু কাশ্মীরের অধিকাংশ পর্যটন স্থলই কার্যত পর্যটন শূন্য। আর সেখানেই উন্নয়নের হাত ধরেই কি ফিরবে হাল, তাকিয়ে ভূস্বর্গের বাসিন্দারা। চন্দ্রভাগা নদীর উপরে তৈরি করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু অঞ্জি ব্রিজ। প্রধানমন্ত্রীর হাত ধরে উপত্যকায় নতুন দুটি বন্দে ভারত ট্রেনেরও সূচনা হতে চলেছে। কাটরা থেকে শ্রীনগর এবং কাশ্মীর থেকে কাটরা রুটে বন্দে ভারত ট্রেন চলবে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই মুহূর্তে কোথায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? পেহেলগাঁওয়ের ঘটনার পর প্রথমবার এবার জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী। একেবারেই দেখো, কাটরা থেকে শ্রীনগর যে রেলপথ এবং যে চেনাব নদীর ওপরে এই ব্রিজ, তার নাম দেওয়া হয়েছে চেনাব ব্রিজ, যেটি বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজ। এই ব্রিজের আজকে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা জানি যে জলপথ স্থলপথের তুলনায় রেলপথে যে কোনো মালপত্র, যে কোনো আসবাব, যে কোনো সরঞ্জাম, যে কোনো ভারী পণ্য নিয়ে যাওয়া অনেক সুবিধা। যে কোনো বছরের মরশুমে শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় রেলপথে যে পরিবহন বন্ধ ব্যবস্থা সেটি অত্যন্ত সুবিধাজনক হয়। এবং এক্ষেত্রে জম্মু কাশ্মীরের এই জায়গাটিকে বেছে নেওয়া এবং সেখানে এই ব্রিজ তৈরি করা, সর্বোচ্চ ব্রিজ তৈরি করার মধ্য দিয়ে একেবারেই দেশের মুকুটে যেমন একটি নতুন পালক, এরকমই বিশ্বের চোখেও কিন্তু ভারতের একটি নতুন উড়ান বলা যেতে পারে। তার কারণ এই ব্রিজের হওয়ার ফলে একদিকে যেমন পরিবহন ব্যবস্থার উন্নতি হবে, তেমনি আর্থসামাজিক পরিস্থিতি, আর্থসামাজিক পরিবেশ যেটি রয়েছে জম্মু কাশ্মীরের, তার উন্নয়ন হবে। এই মুহূর্তে জম্মু কাশ্মীরের সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক গুচ্ছ আজকে প্রকল্পের উদ্বোধন করবেন, রেল প্রকল্পের উদ্বোধন করবেন, বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন। এবং পেহেলগাঁও হামলা, যেটা তুমি বললে, পেহেলগাঁও হামলার পরে প্রধানমন্ত্রী এই জম্মু কাশ্মীর সফর এবং সেখানে এই উন্নয়ন প্রকল্পের সূচনা স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর তাৎপর্য রয়েছে। তার কারণ জম্মু কাশ্মীরকে আবারও অর্থ ব্যবস্থায় তাদের যে গতি তা চালিয়ে যাওয়া এবং অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার যে বদ্ধপরিকর, সেই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিতে চাইছেন। পাশাপাশি সন্ত্রাস বিরোধী বার্তাও কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখবেন। শুভদিন। রাজীব, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, যেহেতু পর্যটন একটা বড় ধাক্কা খেয়েছে জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ের ঘটনার পর, রুটি রুজির একটা বড় প্রশ্ন ভূস্বর্গের মানুষের, উপত্যকার মানুষ, তারা রুটি রুজির প্রশ্নে এই মুহূর্তে বেশ কিছুটা চাপে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে একাধিক উন্নয়ন প্রকল্প আজ উদ্বোধন হতে চলেছে, চেনাব রেল সেতুর উদ্বোধন হতে চলেছে। কতটা আশায় রয়েছেন সেখানকার মানুষ? দেখো, এক্ষেত্রে অবশ্যই গর্বের বিষয়ও রয়েছে। আইফেল টাওয়ারের থেকে উঁচু এবং একটা স্থাপত্যের যে বিস্ময়, সেখানে অবাক করা বিস্ময় বলা যেতে পারে। এবং সেতুর উচ্চতা নদীর তলদেশ থেকে 359 মিটার, যা কিন্তু আইফেল টাওয়ারের থেকে উঁচু। স্বাভাবিকভাবেই তোমার আমার যে কোনো ভারতবাসী হিসেবে গর্ববোধ হওয়ার কথা। আর এক্ষেত্রে স্বাভাবিকভাবেই যারা জম্মু কাশ্মীরের বাসিন্দা, সেখানে যারা পর্যটনে যাবেন, তাদের জন্যই কিন্তু এটি একেবারে গর্বের বিষয় হয়ে থাকবে। বদলে যাবে জম্মু কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত দুটি বন্দে ভারত ট্রেনেরও কিন্তু উদ্বোধন করবেন, যা এই জম্মু কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থাকে আরো জোরদার করবে। অর্থাৎ এই একসঙ্গে এক গুচ্ছ প্রকল্প, যার মধ্যে রেল রয়েছে এবং অন্যান্য প্রকল্পেরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে বিশ্বের সব থেকে উঁচু এই রেল ব্রিজ, আর্থ ব্রিজ তৈরি হয়েছে, যে ব্রিজটিকে কিন্তু আজকে উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং কাশ্মীরকে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করতে এই ব্রিজের একেবারে বলা যেতে পারে কোনো বিকল্প থাকবে না। আর এখানেই এই চেনাবের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেন, আজ নজর থাকবে সেদিকেও। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।